এই যে বড় ভাই কি লাগে দেখেন। এই বেটা ডাক দেস না, বড় ভাই দাঁড়া রইছে, বাইরে দেওস না। কি লাগবো দেখ জিগা। কি লাগবে বড় ভাই? ভাই আমার 1 কেজি আলু দিয়েন, 1 ডজন ডিম দিয়েন আর একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েন। 1 ডজন আলু, 1 কেজি ডিম আর একটা গুঁড়া দুধ। চক বেটা বোধাই কি কসেডি তুই যদি ফিলার আলা জ্বালা কত কষ্ট করে পাবনায় পাঠাই দি হাজিল সকালে 4বার কইছিস ভালো করে কত ক। ও ভাই 1 কেজি আলু, 1 টন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুনি দিতে আসি, একটু দাঁড়ান। হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার? 680 টাকা। 680 না? 680 তো বিল হইলো, কিন্তু আমার কাছে তো খুচরা নাই। আর ভাই টাকা তো আমার কাছে আছে, কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব এখন। আর আমার কাছে খুচরা 600 টাকা আছে, 80 টাকা পরে দিলে হইব না? আরে আচ্ছা ভাই কি কোন, আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লয়ে যাবেন। আপনি আইবেন আর লয়ে যাবেন, টাকা পয়সা লয়ে কোনো প্যারা লয়েন না ভাই। সমস্যা নাই, আমি পরে দিয়ে যাবো। আরে ভাই আইন তো। কিরে তুই বেটার বাকি দিলি? তুই তো বেটার বাকি দিলি না, তুই একটা কাস্টমার আলি বেটা। হের কাছে দেখছস কতগুলো টাকা থাকতো বাকি ছিল তোর কাছে, আর তুই আর বাকি দিয়ে দিলি। নট বেটা ফাজিল, বেটার হাতে টাকা আছে ঠিক আছে, বেটা তুই কইলো বেটার দরকার। হে বেটারে দেখছস কত সুন্দর, তুই নিজে চোর হেললে কি সব মানুষের চোরের মতন মনে করস বেটা? হ্যাঁ কি বাটপার? আর 80 টাকা হলে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লইব বেটা ফাজিল? হ্যাঁ দেখা কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না, কারণ এতগুলো টাকা যার কাছে থাকতে হ্যাঁ বাকি নিতে পারে, হ্যাঁ কোন অ্যাঙ্গেলে ভালো। আরে বেটা দিয়ে যাবো টাকা। আর রোমান এই জায়গা মোড়া চাল ডালিস তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ওই দিন যে 80 টাকা বাকি ছিল, ওই 80 টাকা। আরে ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে কি লেগে এত কষ্ট করে আইতে গেলেন? পরে দিল ওই তো। না ভাই আমি তো এমনিও বাকি টাকি খাই না বাজারের কোনো দোকানে, ওই দিন ঠেকে গেছিলাম, দেয়া নিছিলাম, রাখেন। হ্যাঁ রোমান গিয়া এই দেখ ভাই কত কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে টাকা লয়ে আয় পড়ছে। আর তুই কি কইছিলি মনে আছে তোর? ভাই আজকে কিছু লাগে না, লাগলে লয়ে যান, সমস্যা নাই। আজকে লাগে ভাই, ওই যেই করেন 2 কেজি চিনি গুঁড়া চাল দেন, 1 কেজি ডাল দেন আর কিছু ময় মশলা দিয়ে দেন। ওই মালগুলো তাড়াতাড়ি দিয়ে বাইরে। এই যে দাদা মালটা। ভাই আজকে দিলে আমার বিলটা কত হইছে? ভাই আপনার বিল হইছে 890 টাকা। 890 টাকা হয়ে গেছে? জি ভাই। এখন আমার কাছে তো ক্যাশ 500 টাকাই আছিল। এখন আপনি কি করেন, এই 500 টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন। দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো। পজ মেশিনটা একটু সমস্যা আছে, ডিস্টার্ব দিতেছে। ও দাদা আজকে তো কার্ড পেমেন্ট হবে না, পজ মেশিনের সামান্য সমস্যা হয়েছে। পজের সমস্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাল পরে নিব না, রাখেন, রাইখা দেন আপনি, আমি পরে আইসা নিব না, ঠিক আছে? এই দাদা দাদা এটা কোনো কথা বললেন? আমাকে তো আপনি অপমান করতেছেন ভাই। এই দোকান আপনি নিজের মনে করবেন, আপনার যখন যা লাগবে লয়ে যাবেন, টাকা পয়সা লয়ে পেরা না। আপনি ভাই লয়ে যান তো ভাই, লয়ে যান, এটা লয়ে যান, টাকা লয়ে যান। ঠিক আছে ভাই, তাহলে রাহেন, আমি টাকাটা উড়ে পরে দিয়ে ভাই যাবো। এই টাকাটা লয়ে যান, পকেট খালি করার দরকার নাই। আর রাহেন, সমস্যা নাই, বাকিটা উড়াই দিয়ে যেতেছি। আরে ভাই দেখছিস বেটা কত ভালো মানুষ। এত ভালো ভালো না, তুই বেটারে বাকি দিতে আসছিস কি লেগে এরকম? তুই বেটারে ভালো মনে করতেছিস, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা শয়তানের বাসা বেটা। বাদ বেটা, বাকি না দিলে ব্যবসা হয় না, তুই বুঝবি না। হ তুমি ব্যবসা করে উড়ে আলাবা, কি যে ব্যবসা করতেছো আমি বুঝতেছি, কিন্তু ঠিক আছে দেখ মনে তোমারে। তুই জিন্দিগি তো ব্যবসা করতে পারবি না, এটা আমি কয়ে দিলাম। শাহ আলম আলু দিছিল কয় বস্তা? 6টা। টাকা দিছিলি? আমি কারো টাকা বাজায় রাখি না। টাকাটা দেওয়া উচিত হয় নাই। মোশারফে ডিম দিয়ে গেছিল, হ দিয়া গেছিল 2টা। ওর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস? এর আগের বার অনেকগুলো ডিম পচা পড়ছিল। ওরটা আগে ক্লিয়ার করে দিছি। তুই বেশি বুঝছস, ব্যবসা বুঝছস ফাজিল। ওর টাকাটা দিয়ে দিছিস হয়তো ক্লিয়ার হয়ে গেছে, এখন আর পচা ডিম ফেরত দিব? মাথা মোড়া, সবাই টাকা দিয়ে দাও, দোকান যাবো চাঙ্গে। একটু পর পর টেয়ার লেগে হারায় থাকে বেটা, কি করবো দিমু না বয়ে থাকবো? আমার না জিগে তুই যদি কারোর টেয়া দেস তোর কান চালা এলাম। ভালো আছেন ভাই? ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে ওই দিন 300 টাকা বাকি আছিল, ওই টাকাটা রাখেন। তুই সর দেন। থ্যাংক ইউ ভাই। দেখছস ভাই কত কষ্ট করে আয় পড়ছে। ভাই আজকে কিছু লাগে না? না ভাই, আসলাম আপনার টাকাটা দেওয়ার জন্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বলেন ভাই এত তাড়াতাড়ি? আরে ভাই মালটা তো 3 দিন পর দেওয়ার কথা ছিল, আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে? না না ভাই, এটা আসলে আপনি খুব ভুল করছেন। আচ্ছা ঠিক আছে রাখেন, আমি দেখতেছি। ভাই কি ভাই কোনো সমস্যা? আরে না, ওই যে আমার একটা মাল আসার কথা 3 দিন পরে, 3 দিন পরের মালটা আজকে তাড়াহুড়া করে পাঠায় দিছে। এখন মনে করেন যে আমি ইমার্জেন্সি 15,000 টাকা কই পাই, আমি তো আসলাম বাসা থেকে আপনাকে টাকাটা দিতে। আপনি ভাই আমাকে 15,000 টাকা দেন তো, আমি মালটা নিয়ে বাসায় রেখে বাসাতে টাকাটাই না আবার আপনারা দিতেছি। ঠিক আছে সমস্যা নাই। ওই টাকার কই ক্যাশের টাকাটা লয় আয়, কয় যে আমি চাই। ভাই সমস্যা নাই, নিজের দোকান মনে করবেন, যখন যা লাগে বাইরের কাছে চাইবেন, বুঝেন নাই? ভাইবা চিন্তা দিলি? ভাই এই জি প্লিজ।
অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার 10 মিনিট লাগবে ভাইয়া, বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতেছি। ভাই আপনি পেরেশান হইেন না তো, আগে আপনি শান্ত, আপনার কাজগুলো শেষ করেন, ধীরে সুস্থ টাকা দেন, সমস্যা নাই, জানতো যাই আপনার এই কাজগুলো যে হারেন। এই টাকাটা রাখেন আপনি, আমি আইতাছি। কত করে বুঝে কইলাম, আমার কথা কানে দেস নাই। এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করস, বেগুনের। কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না, আমার কথা তো কানে দাও নাই, বোঝো নাই? এখন বাস খাও বাস। কিসে ভাই চিল্লি করেন কে? আরে ভাই চিল্লা করবো না কি করবো কন? কত বড় ব্যবসা, এই ব্যবসাটাতে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে, চেনা নাই জানা নাই, যে মন চে আইছে আর বাকি দিয়া দিছে। লাস্ট একটা মোড়ে আইছিল, এই মোড়ায় তো কদিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এখন খরাতের মতো তরকারি ব্যস্তাছি। আল্লাহ জানে ওই মোড়া বাটাটা কত মানুষের আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা। এরে বেড়া যে বেটার কথা কইতাছে ওটা তো আমারই স্বাস্থ্য ভাই, মোটা কইরা ওই তো সবকিছু লিয়া গোড়ে বাড়ে লইয়া পলাইছে। ও যদি এই বেটারে কই, এই বেটারে তো আমারই কানসাই দিব কতক্ষণ। না কোয়া যাইব না, জায়গা। আপনার কি লাগবে ভাই? না কিছু লাগবো না ভাই, জায়গা। চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না, যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।